নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন সুন্দর একটা ভিডিও। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটার দুর্দান্ত একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। সজনে ডাঁটার রেসিপি বানানোর জন্যই প্রথমে আমি সজনে আর আলুকে এরকম করে কেটে নিয়েছি। এই সজনে ডাঁটার রান্নাটা সম্পূর্ণ আমি সরষের তেলের ভিতরে করব, তবে কিন্তু খেতে স্বাদ পাওয়া যাবে। প্রথমে আমি কড়াইতে সরষের তেলটা ভালো করে গরম করে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো কেটে রাখা আলু। সামান্য পরিমাণে হলুদ দিয়ে প্রথমে আমি আলুগুলিকে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আলুগুলি আমি 2 থেকে 3 মিনিটের জন্য এখানে হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সজনের ডাঁটা। সজনের ডাঁটা অ্যাড করার পরে আরও আমি 2-3 মিনিটের জন্য ভেজে নেব আলু আর সজনের ডাঁটাকে। এখন অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ। হলুদ এখানে আমি পরিমাণে কম ইউজ করছি, যেহেতু আমি আলু ভাজার সময় সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে আমি অ্যাড করে দেবো জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি নিচ্ছি আমি। জল অ্যাড করে সব কিছু ভালো করে আরেকবার মিক্স করে দিয়ে দেবো কাঁচা চিরা লঙ্কা। সব কিছু আরেকবার মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব সরষে আর পোস্ত বাটা আর সামান্য পরিমাণে বাটি ধুয়ে জল অ্যাড করে দেব। আরেকবার আমি এখানে সব কিছুকে ভালো করে মিক্স করে দেব। আলু আর সজনে ডাঁটা খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন মাত্র 5 মিনিটের জন্য আমি ঝোলটাকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। দেখেছেন কি সহজভাবে আমি এত সুন্দর একটা রান্না করে নিয়েছি। সজনে ডাঁটার এই রান্নার স্বাদটা অসাধারণ হয়, খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও অবশ্যই নিজেদের বাড়িতে এই রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কি কেমন হয়েছে খেতে। শেষে একটু অ্যাড করে দেবো কাঁচা সরষের তেল। কোনো রকমেরই সরষে বাটা করো না কেন, লাস্টে একটু সরষের তেল অ্যাড করে দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। একদম রেডি হয়ে গেছে নিরামিষ সরষে পোস্ত বাটা এই সজনে ডাঁটার রেসিপি। সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার রান্নার ভিডিওগুলি কেমন লাগে ওটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।